আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম সানা কিচেনে। শীতের সন্ধ্যায় নরম তুলতুলে রুটি বানিয়ে দেখাবো। অনেক রকম তো রুটি খেয়েছেন, তো চলুন আজ একটা নতুন ধরনের রুটি বানিয়ে দেখাবো। খেতে খুবই ভালো লাগবে। শীতের এই সবজির তরকারি হোক, ডিমের ভুজিয়া, যা দিয়ে খাবেন ভালো লাগবে। আজকে বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে রুটি তৈরি করা। জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। লবণ দিয়ে দেব। জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবারে আমি ময়দা দিয়ে দেবো এতে। আমি ময়দার বানাচ্ছি, আপনারা চাইলে আটার দিয়েও বানাতে পারেন। এইভাবে আমি ময়দাটাকে খামির করে নেব। এভাবে রুটি বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। শীতের গরমে গরম গরম রুটি খেলে বানিয়ে খেয়ে দেখবেন আপনারাও। আমার খামির করা হয়ে গেছে। এইভাবে রুটি বানালে নরম তুলতুলে একদম রুটিগুলো হবে, ফোলা ফোলা, খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার। চলুন তাহলে আমি ময়দাটাকে এবারে একটা ডো বানিয়ে নিই। চলুন, ময়দার ডোটা আমার বানানো হয়ে গেছে। এবারে এক এক করে লেচিগুলো কেটে নেব। চলুন আমি লেচিগুলো কেটে নিই। এই সাইজে আমি রুটি বানাবো। গোল গোল করে এইভাবে লেচিগুলো তৈরি করে নেব। চলুন তাহলে এক এক করে রুটিগুলো আমি বেলে নিই। একটু আটা নিয়ে নেব, ময়দা। দেখুন এইভাবে আমি গোল গোল পাতলা পাতলা রুটি বেলে নিয়ে আমি ফিরে আসছি। চলুন তাহলে আমি এক এক করে রুটিগুলো সেঁকে নিই। বন্ধুরা, শীতের দিনে এরকম নরম নরম তুলতুলে রুটি বানিয়ে খাবেন। বিশেষ করে রাতে তো শীতকালে রুটিই ভালো। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রুটিগুলো। পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন আমি এইভাবে রুটিগুলো সেঁকে নেবো। নরম নরম রুটি খামির করো। এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে রুটিগুলোকে ফুলিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। খামির করা রুটি এরকম নরম নরম শীতের দিনে করে খাবেন, ভালো লাগবে।
আবারও একটা সেঁকে নেব। আবারও একটা সেঁকে নেব, নিয়ে ফিরে আসছি। দেখুন আবারও একটা রুটি আমি সেঁকে নিয়েছি, তুলে নেব আবারও। দেখুন আমার রুটি রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি আজকে এখানে রেসিপিটা শেষ করব। তো আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কাল সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।